আপনি যদি এলাকার চেয়ারম্যান হন, মেম্বার হন, এমনকি পার্লামেন্ট মেম্বারও হন, কোন বেনামাজিরে ধরে 3টা বেত লাগাইতে পারবেন? যদি লাগান আপনার চেয়ারম্যানগিরি থাকবে? এমপিগিরি? কথা বলেন। পার্লামেন্টে কথা উঠবে, এ তো মোল্লা, তালেবানের অনুসারী, এর সংসদ থেকে বের করো। কিন্তু কোরআন সুন্নাহর আইনে যদি রাষ্ট্র বানাতে পারে, তখন কি বেত দিতে আপনাকে লাগবে? না নামাজের সময় পুলিশ আসলেই বাজারে সব দোকান বন্ধ হবে? হবে কি না? কথা বলে না। তাহলে ইবাদত শুধু ব্যক্তি জীবনে না, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সর্বত্র আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করতে হবে। মদ খাওয়া কি? কথা বলে না। হারাম না? হারাম। এখন কেউ যদি ঘরে বসে চুপচাপ মদ খায়, ওটা দেখার দায়িত্ব আমাদের না। কিন্তু বাজারে একটা মদের দোকান দিয়ে দিছে, এটা মেনে নিবেন? তা আপনারা কি করবেন? বাংলাদেশের লোক জুমার দিন 40 মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি বের হয়ে আসবেন, এসে কাছে যাইতে পারবেন মদের দোকানের? ওখানে যে দেখবেন রাষ্ট্রের দায়িত্বশীল কর্তৃপক্ষ বন্দুক পিস্তল নিয়ে দাঁড়ায় আছে। তার কারণ যে মদ আনছে, সরকারকে ট্যাক্স দিছে, প্রতি গ্লাস এসে ভ্যাট দেয়, এই জন্য তাকে রক্ষার দায়িত্ব নিছে কে? সরকার। আপনারা জনগণ ওখানে লাফালাফি করে আসরের সময় ঠান্ডা পানি খেয়ে বাড়ি আসবেন, কোনো লাভ হবে না। কিন্তু যদি কোরআন সুন্নাহর নীতিতে রাষ্ট্র কায়েম করতে পারেন, মদের দোকান বন্ধ করতে 10,000 মুসল্লি লাগবে না। 3 জন কনস্টেবল, 1 জন দারোগা যদি মদের দোকানের সামনে যায়, মদের দোকানদার শ্বশুর বাড়ি পালায় যাবে কিনা বলেন? তাহলে ইবাদত হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, কোরআন সুন্নাহর আদেশগুলোকে মানা, নিষেধগুলোকে ছাড়া। আমরা এইভাবে আল্লাহর ইবাদত করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় লগ্নে আমি একটি কথা বলবো, এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ঈমানের পরে সালাত, নামাজ। বিদায় লগ্নে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন, আছেন না? ওলামায়ে কেরাম আছেন, কেউ কওমির, কেউ আলিয়ার, থাকুক, সমস্যা নাই। কথা বুঝতেছেন? 3টা ইস্যুতে আমরা এক হয়ে যাব। কয়টা? তার প্রথমটা হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে আমরা এক হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে 3টে অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়। দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? দাড়ি রাখলে মুসলমান হওয়া যায়? নাম রাখলে, টুপি লাগাইলে? ওই যে মনমোহন সিং, ও তো পাগড়ি লাগাইতো, মুসলমান না। নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না।
আর কাদিয়ানের কাজ্জাব ছিল ইংরেজদের পা চাটা গোলাম, জাহান্নামের কুখ্যাত কুকুর। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, ডেলি স্টার, কালের কণ্ঠ, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে। পারবেন তো? আরেকটি অমুসলিম সম্প্রদায় উত্তরবঙ্গে থাবা বসাইতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। এদের ব্যাপারে সোচ্চার থাকবেন। খ্রিস্টান ধর্ম এটা কোনো ধর্মই না, এটা একটা সংস্কৃতি। এটা কি? মানুষকে টাকা পয়সা দিয়ে তারা খ্রিস্টান বানাচ্ছে, আপনারা সজাগ থাকবেন। আরেকটা বাতিল ফেরকা মাথাচাড়া দিছে, হিজবুত তাওহীদ। নাম শুনছেন? এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা বলে নামাজ পড়তে উজু লাগে না, নামাজ হচ্ছে বেয়া। বলে দাজ্জাল আবার কি? আমেরিকায় দাজ্জাল, নাউজুবিল্লাহ বলবেন না? তারপর বলে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও সম্পর্ক হইতে পারে। এরা বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে, তাদেরকেও প্রতিহত করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা ইসকন তার মায়ের সাথে পালাইছে।